প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মন মাধুরী অনুষ্ঠানে। আমার সাথে আছেন চারজন সঙ্গীত বিশেষজ্ঞই বলবো, কারণ তারা সঙ্গীতের সাথে এতদিন ধরে এবং নিজেদেরকে যেভাবে প্রতিষ্ঠিত করেছেন সেই জায়গাটুকু কেউ হয়তো ছিনিয়ে নিতে পারবে না। আমার সাথে আছেন এসডি রুবেল, তারপরে আছেন আখি আলমগীর, আছেন ডলি শান্তনী এবং আসিফ আকবর। রুবেল ভাই, আপনি তো ক্যারিয়ার শুরু করেছেন অনেক আগে থেকে, তো একটু সবার কাছে আমি একটু জানতে চাই যে এই সময়ের ট্রেন্ড বা এই সময়ের শিল্পীরা কিভাবে আসছে বা কিভাবে নিজেদের জায়গা করছে সেটা তো আমরা দেখছি, কিন্তু আপনাদের সময় স্ট্রাগলিং পিরিয়ডটা কেমন ছিল? আমি একটু করে সেই গল্প শুনতে চাই। খুব সংক্ষেপে যেটা বলবো, আমার কাছে মনে হচ্ছে যে আমরা সবাই আসলে উত্থান্ত। আমার মনে হচ্ছে যে আমরা অডিও মার্কেট থেকে আমাদের এই শিল্পী হিসেবে পরিচয়টা আমার কাছে মনে হয়। তো খুব সংক্ষেপে যদি বলি যে আমরা আসলে মানে বাই দি ব্লেসিংস অফ অলমাইটি আমরা অ্যালবামের মাধ্যমে খুব দ্রুত আমরা দর্শকের হৃদয়ের কাছাকাছি পৌঁছতে পেরেছিলাম। আমার কাছে মনে হয় এই জন্যই সবাই স্ব নামে প্রতিষ্ঠিত হয়ে গেছে খুব তাড়াতাড়ি, তখন কিন্তু উইদাউট এনি সাপোর্ট অফ। মানে ব্যাপার ছিল যে সবার অ্যালবাম যেমন আসার অপেক্ষায় আমরা থাকতাম, ইনফ্যাক্ট যে কখন অ্যালবাম আসবে বা গান শুনবো। এই গানগুলো ছোটবেলা থেকে শুনতে শুনতে বেশ একটা অন্যরকম ফিলিংস ছিল। এখন কিন্তু সেই জায়গাটাতে একটু বোধহয় ভাটা পড়েছে, কি বলবেন? আমি আসলে সময়ের পরিবর্তনের সাথে গানের রুচির পরিবর্তন হয়, তো বিভিন্ন জেনারেশনের পয়দা হয় এবং জেনারেশন ওয়াইজ গানের একটা চর্চা চলে। তা আমারটা যেটা শুরু হচ্ছিল, আমি প্রথমে প্লেব্যাক করতাম, শওকত আলী ইমন ভাইয়ের আন্ডারে ছিলাম। প্লেব্যাক থেকে আমার শুরু। তা আমার ক্যারিয়ারে সবচেয়ে বড় ব্রেক দিয়েছে বিটিভি, বাংলাদেশ টেলিভিশন। ফিরোজ মোহাম্মদ সাহেব, ওনার একটা ম্যাগাজিন ছিল বহুরূপী, এবং অ্যালবাম রিলিজ হওয়ার আগে গানটা যখন অন এয়ার হয় তখনই গানটা সারা বাংলাদেশে পৌঁছে গেছিল। তবে এন্ড অফ দি ডে আসিফ, আমার মনে হয় যে এখানে সবাই আমরা একমত যে মানে একটা ব্যাপার ছিল যে অডিও মাধ্যমে খুব দ্রুত দর্শক আমাদের সবাইকে, আমার কাছে মনে হয় যে একটা কথা মাঝখান দিয়ে বলতে চাই, আমাদের চারজনের ক্ষেত্রে একটা জিনিস খুবই কমন, সেটা হচ্ছে আমরা কারো মানে অন্যের গান গেয়ে মানে আমাদের ক্যারিয়ার শুরু করিনি। আমরা আমাদের নিজস্ব গান দিয়ে প্রতিষ্ঠিত হয়েছি, এবং এই কারণে হয়তো অনেকটা সময় ধরে আমরা এখনো সেই একই ব্যস্ততার সাথে কাজ করে যাচ্ছি। আমার সেটা মনে হয়। আমি ডলি আপার কাছ থেকে কথা শুনবো, কিন্তু তার আগে একটু গানে চলে যাই। অনেকক্ষণ আড্ডা হচ্ছে, দর্শকও নিশ্চয়ই অপেক্ষা করছে। আমি প্রথমে রুবেল ভাইয়ের কাছ থেকে একটা গান শুনতে চাইবো। আমি লাস্ট অ্যালবাম যেটা বৃষ্টি ছো বলে অ্যালবামে একটা গান দিয়ে আমি শুরু করি। আচ্ছা। আমি বৃষ্টি ছোব বলে তুমি মেঘ হয়ে এলে, আমি জোছনা ছোব বলে তুমি রাত্রি হয়ে এলে। আমি বৃষ্টি ছোব বলে তুমি মেঘ হয়ে এলে, আমি জোছনা ছোব বলে তুমি রাত্রি হয়ে এলে। আমি ভালোবাসা ছোব বলে ভালোবাসা তুমি শেখালে, আমি ভালোবাসা ছোব বলে ভালোবাসা তুমি শেখালে। আমি বৃষ্টি ছোব বলে তুমি মেঘ হয়ে এলে, আমি জোছনা ছোব বলে তুমি রাত্রি হয়ে এলে। প্রজাপতি রং ছড়ালো নীরব প্রহরে, নিষ্পাপ চোখ মেলে তুমি তাকালে, যেন হাজার বসন্ত ছুঁয়ে এই মনে তুমি রাঙালে, যেন হাজার বসন্ত ছুঁয়ে এই মনে তুমি রাঙালে। আমি বৃষ্টি ছোব বলে তুমি মেঘ হয়ে এলে, আমি জোছনা ছোব বলে তুমি রাত্রি হয়ে এলে।
জোছনার লুকোচুরি আবেগী সময় সীমাহীন ভালোবাসা জাগে যে হৃদয়ে যেন হাজার বরষা ছুঁয়ে এই মন তুমি ভেজালে যেন হাজার বরষা ছুঁয়ে এই মন তুমি ভেজালে আমি বৃষ্টি ছোব বলে তুমি মেঘ হয়ে এলে আমি জোছনা ছোব বলে তুমি রাত্রি হয়ে এলে আমি ভালোবাসা ছোব বলে ভালোবাসা তুমি শেখালে আমি ভালোবাসা ছোব বলে ভালোবাসা তুমি শেখালে আমি বৃষ্টি ছোব বলে তুমি মেঘ হয়ে এলে আমি জোছনা ছোব বলে তুমি রাত্রি হয়ে এলে দারুণ 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 থ্যাংক ইউ। যেমন কম্পোজিশন তেমন লিরিক, কিছুই আর বলবার ভাষা নেই। আর গায়ক সুরকার কে ছিল? আমারই সুর করা গান, কাজী বিবাসের লেখা। ভেরি গুড। আচ্ছা, এই যে সুন্দর ভয়েসের রহস্যটা কি? মানে এটা হচ্ছে আমি কি বলবো, এটা হিরো টাইপ ভয়েস আছে না, যে হিরোই। হ্যাঁ না আমি বলি, আমি দেখেছি স্টুডিওতে ভয়েস দেওয়ার আগে এক জগ মধু খেয়ে ফেলে। রিয়েলি? আসলে মানে এত বেশি হয় না যে সবসময় হিরোদের ভয়েস এরকমই হতে হয়। তো রুবেল ভাইয়ের গান কিন্তু সেরকম একদম হিরো টাইপ, কি বলবো, অলওয়েজ একই রকম। কিভাবে থাকে, রহস্যটা কি? না, সবার উপরে আসলে মনটা পরিষ্কার, তো যার কারণে যেখানেই থাকি যেভাবে থাকি স্ট্রেস ফ্রি থাকতে চেষ্টা করি, সেজন্য হয়তো বা গানের মধ্যেও সেটা প্রকাশ পায়। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক সুন্দর হয়েছে। আর গান প্রসঙ্গে তো আরো কথা হবে। এবার কার কাছে যাই, এতগুলো মানুষ, কার গান শুনি? জলিয়াপুর কাছ থেকে কথাই শুনতে পারিনি, জলিয়াপুর কাছে যাব। আপনার একটা প্রথম একটা অ্যালবাম ছিল যেখানে একটা গান ছিল যে চিন্তার চেয়ে চিতার আগুন ভালো, তাই না? প্রথম হ্যাঁ। ওই সময় যে কাজগুলো করেছেন, সেই কাজগুলো করতে গিয়ে আর এখনকার সময় কম্পোজিশন, এই কাজগুলো করতে গিয়ে ডিফারেন্সটা কি বোঝেন? আগে যেমন আমরা যখন গান করতাম, মানে করতাম বলতে যা সবাই তো একসাথে, এখন যেমন মিউজিক ডিরেক্টরকে দিয়ে দিচ্ছি যে আপনি সুর করেন, ও শোনালো, মেইলে পাঠায় দিল, শুনে নিলাম, এত ইজি হয়ে গেছে ডিজিটাল সব। হ্যাঁ, কিন্তু আগে কিন্তু এটা ছিল না। আগে আমরা শিল্পী, যে গান লিখবে সে, যে সুর করবে সে, সবাই আমরা বসতাম কিন্তু, তাই না? আগে বসতাম, বসে সিটিং হতো, বসতাম, এই কথাটা ভালো লাগলো না, এই যে একটা সুরটা ভালো লাগলো না। আগে একটা টিম ওয়ার্কের একটা ব্যাপার ছিল। হ্যাঁ, তো ওইটা একটা আলাদা মজা, এখন আবার আলাদা মজা এখনো। কিন্তু ওই সময় মনে হয় গানগুলো তৈরির ক্ষেত্রে যে এফোর্টটা ছিল ওটা আরো অনেক বেশি ছিল, এবং সেটাই কিন্তু বেশি মনে রাখে। এবং দেখেন ওই গানগুলো কিন্তু এখন পর্যন্ত সবাই শুনছে বা মনে রাখছে, এবং সারা জীবনই কিন্তু এটা মনে রাখবে। তো জলিয়াপুর কাছে এবার গান শুনতে চাই।
যে ভালো লাগে না রাত্রি আমার চোখেরই ঘুম কেড়ে নিও না তার স্বপ্ন দেখে ভোর যেন হয় বাধা দিও না বাধা দিও না রাত্রি আমার চোখেরই ঘুম কেড়ে নিও না। খুব সুন্দর, খুবই সুন্দর গান, ওয়ান্ডারফুল। আরো একটা চমৎকার গান, শুনতে শুনতে তো আমার মনে হয় কোথায় যেন হারিয়ে গেছিল। খুবই সুন্দর হয়েছে। এই গানের কম্পোজিশন কার? এইটা সুর ছিল আমাদের প্রণব ঘোষ, উনি বেঁচে নেই। আর লিখেছেন মিলন খান, কম্পোজিশন মানাম আহমেদ। আচ্ছা আচ্ছা, মানামের খুবই সুন্দর হয়েছে এবং গায়কের তো কোনো আসলে তুলনাই নেই। তো থ্যাংক ইউ সো মাচ। আসলে গান শুনতে শুনতেও সময় হয়ে গেল একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাবার, কিন্তু দর্শক আমাদের সাথেই থাকেন, কারণ জানেন তো আজকে আমাদের সব মহারথীরা বসেছেন, আরো অনেক চমৎকার গান হবে। স্টে উইথ আস। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ মন মাধুরী অনুষ্ঠানে। আমি সামিয়া আছি এবং আমার সাথে আছেন চারজন সিঙ্গার যারা অত্যন্ত জনপ্রিয় এতদিন ধরে। শুধু জনপ্রিয় হওয়াটাই বড় কথা না, জনপ্রিয়তাটাকে ধরে রাখতে পারাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, এবং সেটা কিন্তু সবাই এই কাজটা খুব যত্নের সঙ্গেই করতে পেরেছেন। তো এবার আখিয়াপুর পালা। সব সময় খুব সুন্দর, মানে সুন্দর বললেই আখি আপু সামনে চেহারাটা যেন চোখের সামনে ভেসে ওঠে, আর সবসময় সুন্দর সাজতেও খুব পছন্দ করে। এবং আমার একটা প্রশ্ন ছিল যে তুমি যে একদম শিশু শিল্পী ছিলে, মানে অভিনেত্রী হওয়ার সুযোগ ছিল, সেটা না হয়ে গায়িকা কেন হলে? সুযোগ পাইলে যে সুযোগ কাজে লাগাতাম এমন কোনো কথা নেই। আর যেটা আমার মা রাইটার, আমার বাবা অভিনেতা, আমার ইচ্ছে ছিল আমি যদি রাইটার হতাম মানুষ বলতো যে মা লিখে দিচ্ছে, যদি অভিনেত্রী হতাম একটা ভালো ছবিতে চান্স পেলে বা ভালো কাজ করলেও মানুষ বলতো যে বাবা ওকে ব্যাকিং দিচ্ছে। আচ্ছা, আমি চেয়েছি আমি নিজের একটা রাস্তা করে এমন কিছু যেখানে আমাকে নতুন ভাবে নিজের পরিচয় এস্টাবলিশ করতে হবে। তো সেই কারণে আর ছোটবেলা থেকে গান শিখতাম, সব মিলিয়ে মনে হচ্ছে না এটাই হয়তো আমার জন্য বেটার। সো কোন গান শোনাচ্ছো? একটু আগে তুমি বলছিলে ব্রেকে যে চ্যানেলে দেখছো একটা গান, খুব দেখছি, ওই ভিডিওটা খুব ভালো লাগছে, শিরোনামে বোকামনটাই গাচ্ছি। ওকে। এক পা আগাই দু পা পেছাই, একবার ভেঙে দুবার গোছাই, একটা দেহে দুইটা আমি, বুঝি না তো কোনটা দামি, এভাবে অনিয়মে দিন কেটে যাচ্ছে, তবুও বোকা মন বাঁচতে আরো যাচ্ছে।
বাঁচতে চাচ্ছে দারুণ দারুণ, খুবই সুন্দর, খুবই সুন্দর। বোকা মন বাঁচতে যাচ্ছে, সবাই বলে দিয়েছে অনেক সুন্দর হয়েছে। আসলে তো চালাক, বাট মনটা বোকা। চালাক বলা যাবে না, বুদ্ধিমতী বলা যাবে। আসলে হ্যাঁ, ব্রেন তো সবারই আছে, বাট মন কিন্তু আমাদের সবারই বোকা। এবারে একটু চলে আসি আমার পাশের আসিফ আকবর ভাইয়ের কাছে। কোন গানটি শুনবো? আমি প্রথমে শ্রদ্ধেয় হেমন্ত মুখার্জির গাওয়া গান, পুলক ব্যানার্জির লেখা এবং সলিল চৌধুরীর সুরে, একটি পুরনো ভারতীয় বাংলা গান, ফিল্মের গানই। তো এটা আমি ছোটবেলায় শুনে এসেছি। আমার বড় দুলাভাই প্রয়াত দেওয়ান নাজ আহমেদ, উনি আমার গানটা শুনিয়েছেন সে ক্লাস 4-5 যখন পড়ি। তারপর থেকে গানটা মনে গেঁথে আছে, একটু গাওয়ার চেষ্টা করলাম, একটু দর্শকদেরকে শোনাই। আচ্ছা, থ্যাংক ইউ। শোনো, কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায় দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো। মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো সেই দিন। শোনো, কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায় দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো। মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো সেই দিন। আরো একদিন তামসী তামসীন রাত্রি, ঘুম ঘুম নিঝুম জীবন পথের সব যাত্রী। আমি একলা চলেছি নিরুদ্দেশ যাত্রী, রাত জাগা এক পাখি, শুনি জীবন জয়ের গীত গাত্রী। মনে হলো মোর দুঃখ রাতে যেমন করে ভোলাতে, মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো সেই দিন। আরো এক
একদিন আমার খাঁচার পাখি চন্দনা গীতহীনা আনমোনা কি যে ভাবে বসে তা জানি না। সন্ধ্যা বেলায় হঠাৎ ঘরেতে ফিরে দেখি উড়ে গেছে চলে গেছে আমার খাঁচার পাখি চন্দনা। মনে হলো মোর পিছে ফেলে যেদিন তুমি চলে গেলে। মন হারালো হারালো মন হারালো 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 সেই দিন। শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায় দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো চাঁদের মুখের পাশে জড়ানো। মন হারালো হারালো মন হারালো 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 সেই দিন। বাহ বাহ বাহ, চমৎকার, মানে দারুণ দারুণ পুরোনো একটা গান আবার নতুন করে এতদিন পরে শুনলাম। চিরচেনা সুর সবসময় খুব ভালো লাগে। অনেক কঠিন, হ্যাঁ সুন্দর করে গাওয়া, রিয়েলি দারুণ। আপনার দৃষ্টতা আসলে হয়নি, গানটা আমাদের খুব ভালো লেগেছে এবং আমি সহ দর্শকদেরও অনেক ভালো লেগেছে। এই চমৎকার সুরে সুরে আরো কিছুক্ষণ থাকবো, কিন্তু এখন নিব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আবারও বিরতির পর আমন্ত্রণ জানাচ্ছি মন মাধুরী অনুষ্ঠানে। এই মন মাধুরী অনুষ্ঠানে মন মাতানো কিছু গান আমরা শুনছিলাম চমৎকার চমৎকার এই সিঙ্গার্সদের কাছ থেকে। রুবেল ভাই তো চমৎকার, কি বলবো, একদম হিরোইজম, আমি আগেই বলেছি। শুনলাম মুভিও নাকি করা হচ্ছে আবার। হ্যাঁ, মুভি একটা করেছি, আরেকটা করার কথা, আরেকটা করার প্ল্যান চলছে আর। আচ্ছা, এবার আমরা গান শুনবো। এবার পুরনো একটি গান করি, লিরিক্সটা আমার খুব পছন্দ। পুরোনো দিনের গান, সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ। আচ্ছা, বিখ্যাত গানটি অনেকেরই শোনা, তা আমি তো গাইতে পারি না, আসলে যতটুকু সম্ভব গেয়েছি। ওকে। সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথাই গেল আজ। সারাদিন তোমায় ভেবে সারাদিন গাছের ছায়ায় উদাসী দুপুর কেটেছে, সারাদিন গাছের ছায়ায় উদাসী দুপুর কেটেছে। যা শুনে ভেবেছি এসেছো, সে শুধু পাতারি আওয়াজ। সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথাই গেল আজ। সারাদিন তোমায় ভেবে হাওয়ারা হঠাৎ এসে জানালো তুমি তো আমার কাছে আসবে না, একই হৃদয় হয়ে ভাসবে না। হাওয়ারা হঠাৎ এসে জানালো
তুমি তো আমার কাছে আসবে না, একই হৃদয় হয়ে ভাসবে না, তবে কি একাই থাকবো, তবে কি আমার কেউ নেই, তবে কি একাই থাকবো, তবে কি আমার কেউ নেই। সারাদিন যেমন কেটেছে তেমনি কি যাবে গো সাজ, সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথাই গেল আজ, সারাদিন তোমায় ভেবে। অসাধারণ চমৎকার একটা গান। ইনফ্যাক্ট আমার পার্সোনালি খুব ফেভারিট একটা গান। এটার গানের লিরিক গুলো শুনলেই কেমন জানি মনে হয় যেন হারিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। যারা প্রেমিক মানুষ আসিফ ভালো হঠাৎ আসিফ তাদের জন্য মনে হয় কেন এটা বললো, সে কি কম প্রেম করে? রুয়েল ভাই তো গায়ক নায়ক, আমি তো শুধু গায়ক। কেউ কারো চেয়ে কম না। আসলে সঙ্গীত মানে শিল্পী মানেই কিন্তু একটা অন্য ধরনের মানুষ, একটু রোমান্টিক ব্যাপার তাদের মধ্যে একটু বেশি কাজ করে, কষ্টটাও ভিতরে বেশি কাজ করে, সব ফিলিংস গুলো বেশি কাজ করে। এবার আমরা নায়ক রুবেল ভাইয়ের সম্বন্ধে ডলের কাছ থেকে জানতে চাইবো। ডলি গায়ককে নিয়ে বলবা না, নায়ককে নিয়ে। আসলে মানে গানের চাইতে ওকে অভিনয় করলে আমি দেখেছি ওর একটা গান শাবনূরের সাথে আমার ভীষণ ভালো লাগছে। তোমার কি মনে হয় তুমি শাবনূরের জায়গায় তুমি চলে যাও না? শুনো ডলি, তুমি তো সিনেমাটা দেখো না, যদি রুবেলের এন্ট্রি দেখতা তাহলে বুঝতা। হলে গিয়ে কিন্তু মুভিটা দেখেছি। হ্যাঁ, ফুল ফ্যামিলি সহ, এবং সে মানে রীতিমতো ফ্লাইং, সে গানের সাথে নাচটা কেমন ছিল? নাচগুলো আর বলতে চাচ্ছি না, এখন আজকে তো নাচের অনুষ্ঠান না, নেক্সট অনুষ্ঠান যদি এরকম হয় জমজমাট গানের। আখি কিন্তু আমার নাচ দেখে যে এইভাবে ফাইট দেখে কিন্তু ভয় পেয়েছে। না, ফাইটও ভালো ছিল। হ্যাঁ, শাবনূরকে কোলেও নিয়েছে এইভাবে। এটা হলো বড় অ্যাচিভমেন্ট, এটা ওর কাছে হয়তো বা কিংবা তোমার কাছে। এবারে আমরা গানের ফাঁকে আরেকটা মানে আড্ডার ফাঁকে আরেকটা গান শুনে নেই। তো ডলি আপু এবার কোন গান শোনাচ্ছেন? এবার আমি আধুনিক একটি গান সুর করেছেন মানাম আহমেদ আর লিখেছেন আমাদের ফরাইজি ভাই। আচ্ছা, শুনি তাহলে। তবুও দুঃখ দিয়ে যা
বাহ, আর একটা চমৎকার গান শুনলাম। সুন্দর। আমার কাছে মনে হচ্ছে যে এত সুন্দর একটা গান, কিন্তু দুটো গানই ডলি কাকে নিয়ে যেন কানাকাটি করছে। এটা কি রহস্য? আমি লিখি নাই কিন্তু এটা কিন্তু আমার নিজের কিন্তু মনে হয়েছে গানটা আমি লিখি নাই। ডলি আপা কিন্তু লজ্জা পাচ্ছে, কিন্তু আই এম শিওর আমার দর্শকরা বেশ পছন্দ করছে। এবং এই গানে গানে সুরে সুরে আরো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। সো কোথাও যাবেন না, স্টে উইথ আস। বিরতির পর আবারও আমন্ত্রণ মন মাধুরী অনুষ্ঠানে। আমাদের সাথে চমৎকার কিছু সঙ্গীত শিল্পীরা আছেন, যাদের গান আমরা সবসময় শুনি এবং আরও কিছু চমৎকার গান শোনার অপেক্ষায় কিন্তু আবার ফিরে এসেছি। এবারে হচ্ছে কার পালা? আখিয়াপার পালা। আমার পালা। এবার যেটা গাচ্ছি এটা লিখেছেন এবং সুর করেছেন বিশ্বরূপ ঘোষ দস্তিদার। এটাও বোকামন অ্যালবামেরই গান, সফট মেলোডিয়াস গাচ্ছি। চলো। গান শুনি চোখ বুঝে রাতে, স্তব্ধতার গান শুনি চোখ বুঝে রাতে, কল্পনায় তাই দেখি রাজ্য হাতে হাতে, স্তব্ধতার গান শুনি চোখ বুঝে রাতে, স্তব্ধতার গান শুনি চোখ বুঝে রাতে। স্বপ্ন আজ চোখ জুড়ে আবেশের মায়া জাল, রাত পোহায় রসে নাই আনলো নতুন সকাল। স্বপ্ন আজ চোখ জুড়ে আবেশের মায়া জাল, রাত পোহায় রসে পুরো ভিন্ন একটা ফ্লেভারের গান শুনলাম। থ্যাংক ইউ সো মাচ। চমৎকার চমৎকার কিছু মিউজিক এবং অ্যাকোস্টিকের মানে ব্যাপারটা চমৎকার ছিল, কম্পোজিশনটা খুবই সুন্দর ছিল। যখন মানে আমার কলিগসরা যদি একটা জিনিস একটু ভালো বলে তখন মনে হয় যে না আরো ভালো
কিছু করার ইচ্ছা হয় তখন। আরেকটা গান শুনে ফেললাম এবং শেষ আসিফ ভাইয়ের পালা আবারও। আসিফ ভাই এবার কোন গান গাইবে? আমি এবার আমার অ্যালবাম থেকে গান গাইবো। অ্যালবাম ঠিক পুরোপুরি অ্যালবাম আসছে না, অ্যালবাম 3 দফায় আসবে বাজারে। প্রথম পর্বের অ্যালবাম হচ্ছে 5টা গান রিলিজ হচ্ছে, তো ওখান থেকে একটা গান নাজির মোহাম্মদ শুরু করেছেন, জান রে টাইটেল সং, আর গানের কথা লিখেছেন বিখ্যাত গীতিকার রাজীব আহমেদ। শুনছি।
দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে, কারণ সবার গান শুনতে শুনতে কিভাবে সময় পার হয়ে গেছে বুঝতেই পারিনি। আর এই গানগুলো যদি আরো শুনতে পারতাম তাহলে আরো ভালো লাগতো। যাই হোক, আজ সময় শেষ, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।